হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অল ইজ ওয়েল বাবু। গতকাল নাইট ডিউটির পর সকালে ঘুম থেকে উঠে প্রথমে ব্রাশ করে ফ্রেশ হয়ে নিলাম। তারপর নিজের জন্য বানিয়ে নিলাম 1 কাপ গরম গরম চা। সকালে 1 কাপ চা না হলে যেন দিনটাই শুরু হয় না। চা খেতে খেতেই দিনের কাজের প্ল্যান করতে লাগলাম। বাকি কাজ সব সামলে নিলাম। তারপর ধীরে ধীরে দিনের সব কাজ সেরে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। বাড়ি ফেরার পথে একটু শপিং মলে ঢুকলাম, কারণ আজকে আমাদের ছোট্ট মেয়ের মুখে ভাত। তাই ওর জন্য একটা সুন্দর জামা কিনলাম। ছোট্ট মানুষটার জন্য কিছু কিনলে সত্যি আলাদা একটা ভালো লাগা কাজ করে। বাড়ি ফিরে আবার বেরিয়ে পড়লাম নিউ টাউনের দিকে। সেখানে একটু দরকারি কাজ ছিল। কাজগুলো মিটিয়ে আবার বাড়ির দিকে রওনা দিলাম। ফেরার পথে একটা সারের দোকান থেকে ঘাস মারা ওষুধ কিনে নিলাম। যেখানে আমি দোকান লাগাই সেই জায়গাটা অনেক ঘাস আর জঙ্গল হয়ে গিয়েছিল, তাই ভাবলাম আজকে একটু পরিষ্কার করে দেব। বাড়ি ফিরে একটা বড় ব্যারেল জল ভরে ওষুধ মিশিয়ে চলে গেলাম দোকান লাগানোর জায়গায়। সেখানে গিয়ে চারপাশে ভালো করে স্প্রে করে দিলাম। কাজ শেষ করে আবার বাড়ি ফিরে এলাম। বাড়িতে এসে দেখি বউ একটা পার্সেল খুলছে। কিছু জিনিস অর্ডার করা ছিল। তারপর আমি দাড়িটা কেটে স্নান করে পুরো ফ্রেশ হয়ে নিলাম। ঠাকুরকে পুজো দিয়ে চলে গেলাম কাকার বাড়িতে। ওখানে গিয়ে কিছুক্ষণ নিয়মকানুন আর অনুষ্ঠান দেখলাম। তারপর সবাই মিলে খাওয়া দাওয়া করলাম। সময়টা খুব ভালো কাটলো। এরপর আবার দোকানে গেলাম। কিছু কাজ বাকি ছিল, সেগুলো করতে করতে কখন যে সন্ধ্যা হয়ে গেল বুঝতেই পারিনি। তারপর দেখি রাস্তা দিয়ে একটা বিজয় মিছিল যাচ্ছে। কিছুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে সেটাও দেখলাম। তারপর বাকি কাজগুলো শেষ করে বাড়ি ফিরলাম। আর এভাবে শেষ হলো আমার একটা ছোট্ট ব্যস্ত দিনের গল্প। জীবনটা সিম্পল, খুশি থাকলেই সব ওয়েল। যারা আমার ভিডিওটা ইউটিউবে দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আর যারা ফেসবুকে দেখছো তারা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। দেখা হবে তোমাদের সাথে আবার একটি নতুন ভিডিওতে।